আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই কথার যথার্থতা নিয়ে আমি একটু কথা বলতে চাই। ভাই, এই স্লোগানটার আসলে যথার্থতা কতটুকু? আরে ভাই, আমি শব্দ ভুল বলতেছি। আচ্ছা, যথার্থতা, ওকে। এই যথার্থতার আহ, কতটুকু এই বাক্যটার? ব্রিটিশরা এই দেশে আসার আগে কিন্তু লেখাপড়ার উদ্দেশ্য চাকরি ছিল না, মনে রাখবেন। আপনি পড়াশোনার বিভিন্ন সেক্টরের জনক, যেমন এরিস্টটল বলেন, সক্রেটিস বলেন, প্লেটো বলেন, ইবনে সিনা বলেন, তারা কিন্তু চাকরি করে নাই, ঠিক আছে? কিন্তু ব্রিটিশরা যখন আসলো এই দেশে, তখন এই দেশে স্কুল হলো, কলেজ হলো, বাঙালিরাও পড়াশোনা শুরু করলো, এবং আমাদের সুরে সুরে কী শেখানো হলো? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এইটা আপনার মাঝখানে ব্রিটিশরা ঢুকাই দিয়ে গেছে এই স্লোগানটা। কেন? আপনি যেন সারা জীবন চাকর হয়ে থাকেন, আপনি যেন চাকরির বাইরে কিছু চিন্তা না করতে পারেন। এই জন্য ব্রিটিশরা আপনার মাঝখানে এই স্লোগান ঢুকাই দিয়ে গেছে। বাঙালিরা এখনও এই স্লোগান নিয়মিত জিকির করে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কেউ কিন্তু বলল না যে লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে সে। লাইনটা তো এমন হওয়া উচিত ছিল। লেখাপড়া করে ধনী হবেন, লেখাপড়া করেই ধনী হওয়া যায়, এই বাক্য আপনাকে কে বলছে? যদি আপনি ধনী হতে চান, অথবা আপনি যদি যাই বলেন, মানে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার এসব হতে চান, আপনার চিন্তা ভাবনা, মন মানসিকতা হতে হবে ব্যবসায়িক। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সকল সম্পর্ক হচ্ছে ট্রানজেকশনাল। আপনি কিছু দিলে পাল্টা আপনি কিছু পাবেন, এর বাইরে কোনো সম্পর্ক হয় না। তো এর মাঝখানে আবার পিতামাতার সম্পর্ক নিয়ে নিয়ে আসবেন না। সব জায়গায় মা বাবার এক্সাম্পল দেওয়াটাও বোকামি। তো আপনার এই কমেন্টসে বলুন। আমি সব ভুলভাল বলতেছি আজকে। তো আপনার এই কমেন্টসে বলুন যে এই বাক্যের যথার্থতা কতটুকু। ধন্যবাদ।